বউ আমার কটা বাদ দাও না, আমার খুব খিদা লাগছে। কে দেখুন না আমি কাপড় দুবার কাতাছি, সব টাইমে খালি খাম খাম করুন নে। কোনে বউ আমি খাম খাম করলাম, বেলা 10টা বেজে গেছে, এখন তুই আমি বাহি মুখি বাংলাম না। কে ভাই মুখে খালি এনে একলাই রয়েছেন, নামরা রয়েছি কেন খিদা নাগে না? তোমরা তো সকালে উঠে চা জাল দিয়ে খাও, তোমার খিদা নাকবো কে? আমার তার চা দেও না, তাহলে আমার খিদা নাকবো না? আমার তো হে বাহি মুখে থাকুন নাকি। ও বউ এত কথা বাদ দে, ঘরে যে বোন আমি কাপড় দি ধুয়ে তারপর দাইনের বাদ দিমনি। বউ তোমার কাপড় ধুইতে তো দেরি হবো, তাহলে আমি আদিয়া কটা ভাত বাইরে খাই গিয়ে। কি আন্নে আড্ডা ভাত বাইরে খাইলে আন্নের পোলা হে ভাত খাইবো, আমার না আবার ফিরে রান্ধন নাকবো। আন্নে ভাতর গাড়িতে হাত দিয়ে না, আমি কাপড় ধুয়ে হেরে তারপর দাইনের বাদ দিমনি। না বউ আমার ওখানে ভাত দিয়া যেমন মেলা খিদা নাকছে। তাহলে এক কাম করুন, নম্বরের রুমে থালতে কটা ঠান্ডা ভাত আছে, ওটি মজবাটা দেখান গে, পারলে হাত দিয়ে না, করাই তো হাত দিয়ে না। ও বউ খারান আন্নে আবার কি কি মধ্যে হাত দিবেন, তার কি কাম আছে আন্নে নে বহুন, আমি ভাত নিয়ে আইতাছি। আর মা তুমি ঘরে আহ। আর যে সময় আমার স্বামী বাঁচা আসাল, কত মাছের মাথা খাইছি, কত পেড়ি খাইছি, আর হন হে সংসার পুলার বরাতে পড়ছে, নিজের ইচ্ছা কোন তার মধ্যে হাত দিয়ে হারি না। মা তুমি এনে বহ, আমার হুরে বাতি দিয়ে আমি কাপড় চুপড়ি দিয়ে থিয়ে আহি। খার আগে দিয়ে কাপড় ধোবা আর পরে যাসনি, আগে ক তোর হরির নগে এমন ব্যবহার কে নিয়ে করস? কেমা তুমি জানো না, আমার হসুর বাইসে থাকতে আমার নগে আমার হরি কিরকম ব্যবহার করছে। আমি যে আমার হরির পুলার বউ, হেডা ওরা ভাবে নে, ভাবছে কি ওরে আমরা বান্ধি রাখছি, তাতে আমি হে প্রতিশোধ উড়াইতেছি। এই যে ধরুন এনের ভাত, আবার জানি ঘরে যায় না, কলে থেকে পানি এনে তারপর খাইন। ও বউ, আমি কলে থেকে পানি না খামনি। ওই খারাও, মা কি এর জন্য কলে কলে পানি এনে খাইবো? ওই মার ঠান্ডা ভাত দিছত কে? কে গরম ভাত রান্ধস নাই? তার মধ্যে আমার মহিষ বাটা দিছত কে? কালকে যাবি মাছ আনলাম, হেগিনা দিয়ে দিলি না মারে ভাত। আর মা তোমারও কই, তোমার খাইবার দিছে আর নেবে বর্ষ আই খেলে সবাব বাদ দিও, অহন বুড়ে হয়ে গেছো গা, অন একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করো, এমনি করে খাইলে রথ পড়ে যাবা ফট করে ধরো। আর গেদা তোর বউ কি আমার হাত দিয়ে বাইরে খাইবার দেয়? আমার হাতে তুলে যা দেয় তাই আমার খান লাগে। ওই এগিনা কি শুনি মান্নকে তুই এমন ব্যবহার করস কে? কে তুমি জানো না, বিয়ার নতুন নতুন একটা বস্তু আমার আড্ডা খাইবার দেয় নাই সব। না তুমি ভুল বুঝতেছ, আগে মা তোমার নাকি খারাপ ব্যবহার করছে দিকে আজকে তুমিও মার নাকি খারাপ ব্যবহার করবা, এটা করা ঠিক নে। যাও ভাত এড়িয়ে বদলে মার নাকি গরম ভাত নিয়ে হওয়া, আর মাছের মাথাটা মার নাকি নিয়ে হওয়া ধরো। বুঝি বুঝি বাইতে আছেন না, একটু ধোয়াই বেড়ানছে। হ বুঝি বাইতে কি কোন? কি আর কমু, আমি আজকে খান জামু দেখে ভাত রানছি, তরকারি রান্ধি নাই। বাবুর বাবা যদি দেখে যে ভাত রানছি তরকারি রান্ধি নাই, তাহলে বেগ ভাত ফালিয়ে দিব, আমার আর ওদের মারবো। তাই ভাবলাম আপনার কাছ থেকে একটু তরকারি নিয়ে খাইবার দিয়ে যাই। বুঝি আমিও তো একখানে যাইবার নিগা বাইরে আইছি, আমি তরকারি রান্ধি নাই কে তো দিমু কোন থেকে? এই যে দেখুন আমি অল্প খালি হুকনা মজদে আলু ভর্তা বানাইছি, আইনের এই দিমু কি আর আমি তিরাকুম কি? বুঝি ওন থেকে একটু আলু চাষনি দেন না, তাও বাইতে নিয়ে ভাত করা সামনে দিয়ে হারো, মন হলে না আমার মারবো ধরে। মারবো এতই যদি ডরান তাহলে সবজি রান্দা থুয়ে গেতান, এই চাষনি টুকু থুইছি আমি আঙ্গ বাবুর বাপের নিগে, আইনের দিলে আঙ্গ বাবুর বাপে কি খাইবো? বুঝি আপনি বাড়ি বাই কি খাইবো, আমি কেমনি করে কমু? এই যুগকে আমি নিয়ে যাই, তাও মারে থেকে বাঁচুমু। হাই হাই হাই, মানুষ দেখছি এরকম ছেঁচড়া মানুষ তো কোনখানে দেখি নাই কে। আঙ্গ বাবুর বাপে খাইবো সেইবার তাতে গনে কেমনে করে ছৌ দিয়ে নিয়ে গেল গা, ছি একবারে বেশি সুসা। জিয়ারি তোমার মা ওই কি জিনিস তুমি কি চিনছ? তুমি চিনো নাই কে? 2 দিন পরে পরে যে আমার মেয়ার বাড়িতে আইয়ে মেয়ারে দা সব কাম কাজ করাও, আমার মেয়ার জ্বালা যন্ত্রণা দেও, সেইটা আমি মাইনা নিমু। এমনি মেয়ার বাড়িতে থাকি নে, বুঝছ? তুমি এইবার তাহো কিবা করে, তাও তো আমার দেখবার আছে, এই বাড়ি জানি তোমার জন্য চিরজীবন বন্ধ হয়, সে কাম আমি আজকে কইরা দিলাম। 2 দিন কেন গে পায়ের বাড়িতে আইছিলেন, মা ঘরে নাই, বাবি মা ও এমন কেমন জানি ফিস ফিস করে থাক গে, 2 দিন আর থাকুম না, আজকে আমি আমার জামাই বাড়ি যাই গে। বাবি বাবি আমি আমার জামাই বাড়ি গেতাছি গে, থাকেন আপনারা যাইন। ও বো কয়দিন পরে আবার আয়া থাইকা যাইও। ও বোতলে বাবি আমি যাই গে। গেদি এক কাম কর, জিয়ারি যদি গেতি আছে গা, জিয়ারির ব্যাগটা একটু চেক দিয়া দে। না মা সে একদিন না গুনা, আমার নন্দে সুর না তো ভালোই আছে। না গেদি তুই কইলে কি বো, আমার বিশ্বাস হয় না, গেদিরা নচ্ছম খচ্ছম ভালো না, দেখি গেদি। হাই হাই, এই যে তোর মালা দেখছ? হাই হাই, বুঝি এমনি কাম করছেন কে? আপনার না আমি কত বিশ্বাস করি, আমার এই 2 লাখ টাকার মালা আপনি চুরি করে নিয়ে যাবেন নিছেন গা।
ভাবি আমার আপনি বিশ্বাস করেন এই মালা আমার ব্যাগে থেকে বাইরে লেগে হবো আমি এই মালার খবর আমি কই হেম না হয়েছে হয়েছে ছোট্ট মুখে বড় বড় কথা কন না গুনা যারা চুরি করে না তারা এগিনাই কয় যে আমরা চুর না। গেদি তগতে আমি থাকি তগ বাড়ির সংসার টংসার বাড়ি ঘর দেখে রাখা আমার কর্তব্য, তাই আমি তোরে বারে বারে কইলাম যে গেদিরে তোর নন্দের ব্যাগটা চেক করে। তুই গলি না আমার নন্দে খুব ভালো, এখন দেখছে কি কাম কইরা গেতাছে, এখন জামাই রে ডাক দেয়, ও জামাই এ না হ, এই যে দেখো তোমার বোনে কি কাম কইরা বইছে। কি হয়েছে আমার বোনে কি করলো? এই যে দেখো গেদির মালাটা চুরি কইরা নিয়ে গেতাছে গা। হাসাই হ হাসাই আমি ফার্স্টে বিশ্বাস করছিলাম না, মা যখন মালাটা বাই করলো তখন আমার বিশ্বাস হইলো যে বুঝি কি এই কাম করা হলো। এই পিঙ্কি হাসা কথা কও, তুই মালা চুরি করছিস কি নিকে তাই কও? ভাই ভাবি নয় আমার বিশ্বাস না করলো, তুমি তো আমার মার পেটের ভাই, তুমি আমার বিশ্বাস করো এই মালা আমি চুরি করি নাই। আমি ভাবতেছি খালি এই মালা আমার ব্যাগের ভিতরে আইলো কেমনে। বা 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 কি সুন্দর কথা, না জানি কি ভাজা মাছটা উল্টিয়া খাইবার জানে না। এই মালা ব্যাগে চুরি করে আইনা তুই আবার কইতাছে যে মালা ব্যাগে কেমনে আইলো, নাটক তো কম জানে না মা। তুই সব থাক, আমি বুঝার বাকি নাই, আমি বুঝে শেষ দিছি। মালা যদি তুই চুরি করস নাই তাহলে ব্যাগের মধ্যে কেমনে গেল তুই বুঝাবি তাই না? আব্বা ফু তো মালা চুরি করে নাই, না নেই সব করে ফু ব্যাগে থুইছে। হাসাই হ্যাঁ কয় কি? এই বাবু কি গেল শুনলি তো? তোর মা এই বেতে থেকে অশান্তি সৃষ্টি করবো ওটা আমি চাই না। তোর মায়ের কেমনে করে বাড়ি থেকে বাগাবি, তাপ্তরে বাঘ আছে বাঘা, বদমাইশ শুরু হয়ে গেছে বাড়িতে। হ্যাঁ তাও কিছু কয় না? কি কম আর হে তো সরম পায় নিজে নিজেই গেতাছে গা। গেতাছে তো দ্বিতীয়বার জানি আমাকে বাড়িতে ঢুকে না, তোর ওয়ালিংকে দিলাম। ও বাবা আমি এখন যাই গে। হ্যাঁ যাবি না, তুই তার চুরি করস নাই, চুরের অভাব তোর দেওয়া হয়েছে, তার জন্য কই ও আরো 2 দিন থাই, তারপর থাইকে ডেকে তারপর যাইবনি। যা পরে নিয়ে যা, যা আমি মাস্টার্স নিয়ে গিয়ে বাজার থেকে। আম্মা আমার শয়ের বিয়ে আমি হেনে গেতাছি, আইতে কি জানি রাত হয়ে হারে। কি কও আইতে রাইতে বো এই নতুন বউ 1 লাখ বিয়া খাইবার যাবে। তো একলা যাম না কি করুম, আপনার ফুলা কি বাইতে থুয়া না বিদেশ গেছে গা, কারে নিয়ে যাম আমি? একলা যাবে কে ছোট গাদারে নিয়ে যাও। মমরেশ মমরেশ এনা হচ্ছে তোমার বাবির নাকি বিয়া খাইবার যাও। কি কও মা, বিয়া খাইবার যামু বাবির নগে? বাবি নন যা আমিও যামু। ডাক দি স্যার নাচতে নাচতে বাইরেছে, আমার যে কথা আন্নের এই আদা পাগলা ফুলা নিয়ে আমি বিয়া খাইবার যাম। যে রকম প্যান্ডেল সাজাইছে বড় করে, ধনী ধনী মানুষ হইব হেনে, আমার মান সম্মান নাই। ভাবি প্যান্ডেলও সাজাইছে, আমি প্যান্ডেলও খামু। শুনেন আম্মা, আন্নের পাগলা ফুলাই কইতাছে প্যান্ডেলও খামু, প্যান্ডেল কোনদিন খান যায়, আর হেই ফুলা আমার নগে বিয়া বাড়ি নিয়ে যাবার কইতাছেন। বউ তুমি তো জানোই আইসা তুই দেখতে আইসা ওই যে ওম ভাই জগতের কথা শুনলে ওর আর উস থাকে না, তার মধ্যে শুনছে যে তুমি বিয়া খাইবার যাবে, এখন কি আর ওরে মানান যাবো? পাশে পাশে যাইবই, তুমি যদি নাও নিয়ে যাও। হ ভাবি, মা তো ঠিকই কইছে, আমরা যদি এখন হাজারও না করি তাও তো শুনবো না, আর আপনার কথাও শুনে, জেনে বহিয়া থইবেন হেনে বই থাকবো, তার কি কাম আছে? ভালো কাপড় চোপড় পিন দিয়া ওরে নিয়ে যান। নিয়ে তো যাবার কন, যখন মানুষে শুনবো পাগলা দেওয়ার, তখন আমার শরম করবো না? কে ভাবি, আমার ভাই আমি না কতখানে নিয়ে যাই, আমি তো শরম পাই না, আর আইনে কইতাছুন যে শরম পাই। এটা যদি আইনের ভাই হইতো, আইনের কি শরম করতো? নিশ্চয় আইনে নিয়ে গেতান। ও বো নিয়ে গেতাছি, তাও এত কথা কনাকবো না, এনে খারিয়া না থেকে নন যে ভালো কাপড় পিন্ধা জানাকবো। আর একটা কথা, মানুষের সামনে যায় পাগলাম কি করেন না, যা কমু তাই শুনবেন। আহেন নন যাই ভাবি। মা তোমরা থাকো আমি যাই গে আমার জামাই বাড়ি। কেরে পিঙ্কি কালকে লিয়াস কে গেতাছত গা, তাহলে আর 2-1 দিন থাইকে গেতি। হ আমি না তোমার নাগাল যে জামাই বাড়ির সংসার করা বাদ দিয়ে বাপ মার বাড়িতে পইরা থাকো মু, আমার জামাই বাড়ির সংসার আছে, আমি অহনি যামগা। জামাই বাড়ি জানোই সর যা, জামাই যে বেলে চলবার কব সেই বেলে চলবি, শ্বশুর শাশুড়িতে যেভাবে চলবার কব সেই হিসাবেই চলবি, যাতে 2টা কথাটা হয়, আর ভালো করে কাম কাজ করবি, শ্বশুর শাশুড়ির যোগাল যত্ন করবি। ও বোমা তুমি যে পালে কইছো আমি ওই পালে চলুমু, আমি কি তোমার বড় মেয়ের মতন? যাই গে। মা পিঙ্কি রে কি সুন্দর বুঝিয়া জামাই বাড়ি পাঠিয়ে দিলে, আমারও তো কোনদিন অম্বা বুঝ দিলে না। আর আমারে কইস হরি হসুর নাকি একসাথ খাইস না, বিনো খাইস, নইলে তোর সংসার করে হারবি না। আর তোর জামাই যত কামাই করে সব না তোর হরি হসুরে দেয়, আলাদা তো করে না। ও আর কি কাম আছে, তোরা আলাদা বাড়ি ঘর কইরে আলাদা খাগা। ওই তুই খালি কইতাছস আমি শুনবার নইছি, তোরা কি আমি কইছি যে জামাই বাড়িতে দিকে তুই একবারে ঘুরায়? তোর আমি কইছি তোর জামাই কামাই রুজি ভালো আছে, তোর আলাদা বাড়ি ঘর কইরা আলাদা কইরা খাগা, তোর শ্বশুর ঘরে কামাই করে খাওয়ার লাগবো না, সেই কথা হে কইছি। আর তুমি তা না কইরে জামাইরে ডিভোর্স দিয়ে বাচ্চাইয়া পড়ছ। মা হিসুমকে আমি বুঝছিলাম না, না বুঝে মায়ের বাড়িতে ঘুরাইলে কথা আন্টি যে জ্বালা হেডা আমি অহন বুঝতাছি। গেদা একটা কথা কয়দিন ধরে ভাবতাছি,
তোর নিকে যে নেই পাত্রী দেখবার যায় খালি বড় গেদির কথা কয় যে মেয়া ঘুরে আইসে আনে গো বাড়তে মেয়া বিয়া দিম না আনের পোলার কাছে মেয়া বিয়া দেন যাব না তাই ভাবছি যে বড় গেদিরে যদি কোনো আনে দেখে শুনে দেন যায় আপদ বালাই দূরে গেলে সে তোরে বিয়া করাইয়া হারি। মাগো তোমার এই কথা কম বিলে মেলা দিন ধরে ভাবতাইছি কিন্তু তোমার ডরিয়াই কই না ওই পাড়া যে বউ মরলো হে বেড়া বুঝিরে নিবের চাইতেছে কেরে গেদা ও বেহান একবারে বুইরে তুমি এত ওরে নিয়ে চিন্তা করে কে ওই লাঙ্গো হত বোন ওরে বিয়ে দিলে আমরা বাসি জামাই বুইরে কেমন আরো কিছু হইগে হ আপদ বালাই দূরে দিয়া দিছে মানুষে বাবা মা মা তুঙ্গ কাছে তাই আমি এতই বেশি হয়েছি তাই আমার ওই বুইরা জামাই ঠান বিয়া দিবে আমি বিয়া বহুম না আমি নাগলে তুঙ্গ বাড়িতে হারা জীবন কাম করে খামু তাও আমার বুইরা জামার কাছে বিয়া দিও না। হ তুমি না খুব রূপসী যে তোমার দেখরা সেরার কাছে বিয়া দিব তুই আঙ্গ থেকে বেশি বুঝস যেটা ভালো হবো আমরা হেডাই করমু। মর্জিনা মর্জিনা ও তুমি আইছো এই বেতে বহন লাগবো না আমি আগে পরে কি করছি আমি আর মন ভুল করুম না ন যাই তোমার নগে আমি যামগা। তাহলে নাও যাই রাখো যাওয়ার আগে দুইটা কথা মারে কয়ে থিয়া যায় মা তোমার বুদ্ধি হই নাই কিন্তু আমার সংসার আমি ভাঙছিলাম অহন আর হে সংসার ভাঙগুম না আমার জামাই নিবার আইছে আমি এখন যামগা আর মানুষের মুখে শুনছি হত মাও বলে নিজের মায়ের মতন হয় আমি তোমারে নিজের মায়ের মতন ভাবছিলাম কিন্তু তুমি আমারে কোনোদিনও নিজের মেয়ের মতন ভাবো নাই হত মেয়ে ভাবছ তাই কই পর কোনোদিন আপন হয় না গেলাম মা তুমি থাকো আর তুমি আমারে হত ভাবলে কি হবো আমি তোমারে কোনোদিনও হত মা ভাবি নাই তোমার মনে যদি চায় তাহলে আমার বুগলে যাইও। এই যে তাই আজকে বললাম এই বাচ্চা থেকে আর আমি নামতাছি নে কে গো অন্য বাড়ির বউ হইয়া এবার তাই কইতাছ এবার থেকে নামতাছি না কে কি হয়েছে কি হবো এইবারে অন্য আমার বেজাল আছে সেই জন্য আমি উঠে বসি এবার উঠে বসে যদি এবার থেকে আমি গেতাছি না হাই হাই এতক্ষণে কও কি তুমি যার কাছে আইয়া উঠা বইছ তারও ফুলাহান আছে আর তোমারও ফুলাহান আছে তাহলে কি নিগা দুইটা সংসার নষ্ট করবা ও আর কি কাম আছে তুমি ওখানে যাওগা এবার তাই আর কেসাল বাজার নাকবো না না আমি তা যাম না এবার তাইছি যখন এবার আমি থাকুম ওইবার তার আমি ঘুরে গেতাছি না তুমি এটা কেমন কথা কও তুমি উঠা বইছ এবারতে তোমার জামাই বাড়ি হইছে ওই যে ওইটা ঘুমের থেকে উঠলেই না তোমার জামাইয়ের মুখ দেখবা তাহলে এনে কি সংসার করে খাইয়া খাবা ওই বাড়ির পোলাহান এই বেরতে আহে এই বাড়ির পোলাহান ওই বেরতে যায় তাহলে আরো বেজাল সৃষ্টি হইলো না ও আর কি কাম আছে ও হনুমান সে জানে না তুমি জানা জানি ওর আগে তাড়াতাড়ি জামাই বাড়ি যাওগা। না আমি ওই তার ঘুরে যাম না ওই বের থেকে আইছি যখন আমি আইছি আমার কপালে যা আছে তাই হবো ওই বারে সংসার আরাম করুম না। এই যে দেখো আমি যে কথা গুনা কইতাছি এগিনা তুমি বুঝার চেষ্টা করো না কে একটা কথা ভাইবো বিয়ার স্বামীটা যদি সুখ না হয় কোনোদিনও পরে যে বিয়ে হইলে হে স্বামীটা যে সুখ হবো কোনোদিনও হবো না এটা আমার গ্যারান্টি দেওয়া আমি নারী হইয়া তোমারে বুঝিয়া কইতাছি আমি যে তোমারে বুঝাইতাছি আমার বুঝটা তুমি নেও আর তোমার যে ছোট ছোট পোলাহান আছে তুই আইয়া পড়ছো হে জামাইতে যদি বিয়ে করে তাহলে হে পোলাহানের দুঃখ হবো না ও আর কি কাম আছে তুমি যাওগা পোলাহানের মুখ মিশাইয়া জামাই সংসার করোগা যাও। ও বোতলে বুঝি আমি পোলাহানের মুখোমুখি চাই আমার জামাই বাড়ির সংসার করে খাইগে যাও করে খাওগা। কে গো বউ বেলা 10টা বাজে জায়গা তো বাদ দাও না কে এই জাম্মা নিয়ে আইতাছি ধরুন আম্মা ভাত খাই তা বউ ভাত যে দিলে পানি তো দিলা না এটা কি তোর বাপ মা হিকানা যে কেউ ভাত দিলে আর পানি দেন আগে ও বাম্মা এনে ভাত খায় না আমি পানি নিয়ে আইতাছি আম্মা ধরে নে যে পানি বউ তোর ভিতরে জাল দিছো তুমি জানো না আমি তো জাল খেয়ে নে কথা কলে তার মানে কান্দে যায় না নে ও বাম্মা এনে একটু দেরি করুন আমি এখানে তরকারি রেঁধে নিতে চাই নিকে না আমার ভাত খাওয়া হয়েছে তোকে আমার রান্না না তোমাকে তরকারি তোমার খাওয়া কে আছে মিনা তুমি মন খারাপ করে বই রইছো কে কি আর ও ডেলি যেটা হেড হয়েছে তুমি মারবো কালে যাও তাই বুঝবা ও বউ গেতাছি কি হয়েছে গো মা তুমি আলো করতেছো কে তুমি বউ কুড়ার না না তোর বউ রান্না নেবো না আমার তরকারি আমি রেঁধে খাম তোর বউ তোর খেতে দিলে জাল দেয় ও জাল আমি খেয়ে নি সেই জন্য আজকে থেকে বিনো খাম কে মা তুমি বিনো খাবে গে তুমি বউরে তো একটু বুঝিয়ে কইলে পারো ও তার মানে তোর বউ যেমনি রেঁধে দেবো অমনি আমার খানা বনে ও বউ তোর বউর মাথা দিতেছ না তুল একদিন দেখবি এই বউ তোর সংসারটা ধ্বংস করে দিব মা এইটাই তো মায়ের আর হরির মধ্যে এটাই পার্থক্য মা এমবে ভুল যদি তুমি বউ করা বাদে যদি তোমার মেয়ে করতো তাহলে কি এমবে করার তা না করার তা না যেমনি তোমার মেয়েরে বুঝাইতে অমনি তোমার পোলা বউরে বুঝিয়ে নিলে বেতে নারায় বাজবো না হবে তা তুই ঠিকই কইছ তুমি কি মার কথা মন খারাপ করছো একটা কথা কি তুমি জানো শ্বশুর বাড়ির মানুষ যে যেমন হইগে যদি জামাই ভালো থাকে তাহলে তার কোনো দুঃখই থাকে না যার জামাই ভালো তার মতন সুখী কেউ নেই
দেহ মা ফোন করছাল, ফোন করে কইলো মারে বলে হিরম ধরে আব্বা মারছে। তুমি যে মারে একটু নিয়ে হোগা না। তুমি তো নিয়ে বের করতেছো, বাড়ির গার্জেন তো আর আমি না, বাড়ির গার্জেন নিলাম মা মাঠেন কই দিই, মা যদি নিয়ে বের করে তাহলে নিয়ে হমনি। ও বলতে আম্মা অনেক বই রয়েছে, যাই হোক না, যদি যাবার যায় তাহলে যাই, আর যদি না যাবার যায় তাহলে আর জানো না। ও বতল মা কি কও গেদা? কি আর কমু মা, আমার শ্বশুরে বলে আমার হরে দুরা মারছে, তোমাকে বউ যে নিয়ে বের নিগা কইলো। তাহলে যাই নিয়ে হোগা, কদিন থেকে যাবনি। ও বতল আমি গেতাছি। মা মা আমার হরে নিয়ে আইছি। ও গেদা আইছ, বিয়ান ভালো আছুন? আহারে এইরকম করে বিয়ে মেরে মেরে জখম করছে না, হেই বিয়ে তো মানুষটা ভালো না। আর বিয়ান ঘর থেকে ওষুধ নিয়ে যাও, বিয়ান করা হুন। বুঝি বুঝি কি করস? কি আর কমো, বাইতে তো হেরকম মা আর আব্বা মা ওই কোনে, তারপরে কই মা যদি আবার শুনিয়ে তেল তারপর শরম পাম। শরম আর পান না গুনা, শরম পাওয়ার কোনে ভাগেছে তোর মা ওই জানে মারে যে মারছে, তোর শরম করে না? তোর না গেলে তো বুটা ভাই থাকতে আব্বা মারে ধরে মারে। আমি থাকলে তাই কি হবো? আমি বড় ধমক দিয়ে তারা মানে না, তারা বড় মানুষের জাত না। মানুষের জাত না, ওটা তো আমিও জানি। দেখছে আজকে যে মা এবার আইছে, মানুষে দেখলে কি করবো? মানুষে খারাপ করবো না? তার কি কাম আছে? মারে বুঝে টুঝে নিয়ে যাবে। ও বউ মারে ডাক দে, আমি বুঝিয়ে নিয়ে গেতাছি। মা ও মা না হচ্ছে কি করস গেদি? বুঝি আর কি করবো, আমি তোমার কবে নিগাইছি? এমনি করে যে বুড়া বয়সে নারাই করে হেরে বুঝি করতে উঠছ কে? বুঝির পরে ভাত কানা করবার আইছো না তুমি? 2 দিন পরে যে সঙ্গে বুঝির নগে মা অন্যকে নারাই বাসবো, হে সঙ্গে এনে খোড়া দিব না? তাড়াতাড়ি বাইতে নাও। ও বোতলে নু যাই গেদা। আহ গেদি যাই আমি। আর তো বাইতে না রেখে যাবো না। বাসবো না।